পুরী যতবারই যা হোক না কেন ততবারই একই রকম লাগে। এমন অনেক পর্যটক আছে যারা প্রতি বছরই 4 ধামের 1 ধাম পুরীতে বেড়াতে আসে। প্রতি বছর রথযাত্রায় সামিল হয়, প্রতি বছর জগন্নাথ দর্শন করে, আবার নীল সমুদ্রে গা ভাসিয়ে এক রাস স্মৃতি নিয়ে ফিরে যায় নিজের বাড়ি। তবে সারা বছর পর্যটকের ঠাসা এই পুরীর আকর্ষণ কেবলমাত্র নীল সমুদ্র দর্শন এবং জগন্নাথ দর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ এগুলো ছাড়াও এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক দর্শনীয় স্থান, রয়েছে পুরীর লোকাল সাইট সিন, রয়েছে বেশ কিছু ইতিহাস প্রসিদ্ধ জায়গা। তাই নিয়ে থাকলো এবারের ছোট্ট একটি ভিডিও বা নিবেদন। এখন আমরা দেখতে পাচ্ছি স্বর্গদ্বার থেকে সমুদ্রকে নিবেদন এই সুন্দর সন্ধ্যা আরতি। এরপর আমরা দেখে নেব বিচ মার্কেট, অর্থাৎ সমুদ্রের যে বিচ, স্বর্গদ্বার বিচ আর ওল্ড পুরী বিচ, সেখানে রয়েছে এরকম কয়েকশো দোকান। এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন খাবারের দোকান, মাছের পকোড়া বা মাছ ভাজা, তার সঙ্গে রয়েছে এগরোল, চাউমিন আর বিভিন্ন রকম খাবারের দোকান। এছাড়া লোকাল সাইট সিনে আমরা যেগুলো দর্শন করি তার মধ্যে গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন অন্যতম, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে অনেক দিন তার যোগ সাধনা করেছিলেন এবং সেই জায়গাটাই এখন গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত, যেখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত রূপ আর সমস্ত লীলাকে তুলে ধরা হয়েছে। এরপর আমরা দেখে নিচ্ছি ওমকারেশ্বর টেম্পল, যেখানে 108টা শিবলিঙ্গ রাখা রয়েছে। রয়েছে পুরী থেকে আনা রথের চাকা, রয়েছে শ্রী গৌরাঙ্গের ষড়ভুজ দর্শন, সঙ্গে রয়েছে শ্রীকৃষ্ণের যে ঝুলন যাত্রা, রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা, সেই জায়গাটি যেটি অতি মনোরম, প্রত্যেকের মনে আনন্দ দেয়, প্রত্যেকের মন শান্তিতে ভরে যায়। এরপর লোকাল সাইট সিনে দেখে নেব নরেন্দ্র সরোবর, অর্থাৎ এটি হলো জগন্নাথের পিসির বাড়ি। এখানে ভগবান জগন্নাথ দেব তার জলকেলি করতে আসেন, নৌকা বিহার করতে আসেন এই জায়গাতে। এরপর দেখে নেব তার মাসির বাড়ি, অর্থাৎ মাসি এখনও জীবিত আছে অনেকেই মনে করেন, তাই সেই মাসির পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে নেন, বলে যান যেন আবার আসতে পারি আগের বছর। এটাই হচ্ছে গুন্ডিচা মন্দির। এখন আমরা দর্শন করছি ইতিহাস প্রসিদ্ধ জায়গা ধৌলগিরি শান্তিস্তূপা। এটি অশোকের শান্তি স্থাপনার জায়গা, যেখানে গৌতম বুদ্ধের মূর্তি, 4 মূর্তি আছে এবং গৌতম বুদ্ধের তার জীবনী সম্পূর্ণটা চিত্রের মাধ্যমে এই স্তূপার যে দেয়ালগুলো রয়েছে সেখানে তুলে ধরা হয়েছে। আর এর পেছনেই রয়েছে কিন্তু কলিঙ্গ যুদ্ধক্ষেত্র, অর্থাৎ অশোক সম্রাট যে কলিঙ্গ যুদ্ধ করেছিল এবং লক্ষ লক্ষ মানুষ তাতে জীবন হারিয়েছিল, সেই যুদ্ধক্ষেত্র। এবং এই স্তূপার গায়েতে রয়েছে গৌতম বুদ্ধের জীবনী, আর আমরা দূরেই দেখতে পাচ্ছি সেই কলিঙ্গ যুদ্ধস্থল। আর এরপরেই আমরা দেখে নেব এই শান্তিস্তূপার ঠিক পেছনেই রয়েছে ধবলগিরি পর্বতের অন্যতম আকর্ষণ এই শিব মন্দির, অর্থাৎ এটা ধৌলেশ্বর মন্দির নামে পরিচিত, যেখানে ভগবান মহাদেব ধবলেশ্বর নামে পূজিত হন প্রতি বছরই প্রতিবারই। এবারে দেখে নেব ইতিহাস প্রসিদ্ধ আরও একটি জায়গা, যেটি কোণারকের সূর্য মন্দির নামে পরিচিত। কয়েক হাজার বছর ধরে ইতিহাস বহন করে নিয়ে চলেছে এই কোণারকের সূর্য মন্দির, আর একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটি। পুরীর অদূরেই চন্দ্রভাগা নদীর তীরে সূর্যদেবকে উৎসর্গ করে স্থাপন করা হয়েছিল এই সূর্য মন্দিরটিকে। এখন আমরা চলে এসেছি পুরী থেকে 45 কিলোমিটার দূরে উড়িষ্যার অন্যতম আকর্ষণ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তর লেক বা হ্রদ চিল্কা লেক, যেখানে প্রতি বছরই ডলফিনের দেখা মেলে। আর যারা বোটিং করতে আসে তারা এই ডলফিনকে দেখতে পায়, সত্যি খুবই ভালো লাগে এই জায়গায় এলে। তোমরাও এসো এই ডলফিন দেখতে। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি নন্দনকাননে। বাঘ, সিংহ, হাতি, বিভিন্ন রকম জন্তুর জানোয়ার নিয়ে এই নন্দনকানন রয়েছে। বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস,
রয়েছে রোপওয়ে, রয়েছে টয় ট্রেন, আর রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ, বিভিন্ন রকম জিনিস। এখন আমরা টয় ট্রেনে ওঠার পালা, অর্থাৎ টিকিট কেটেই এখানে এন্ট্রি নিতে হয়। আমরা এন্ট্রি নিয়েছি, চড়ে নেবো একটু টয় ট্রেন আর তারপরে রোপওয়ে। বড়দের টিকিট এখানে 50 টাকা আর বাচ্চাদের টিকিট 20 টাকা। 15 মিনিটের এই সফরেতে দেখা মিলবে বিভিন্ন প্রজাতির প্রাণী, আর সঙ্গে রোপওয়ে। 150 টাকার বিনিময়ে রোপওয়ে চড়ে দেখে নিতে পারো গোটা নন্দনকাননটাকে। খুব মজাদার এই বিষয়টি, আমরাও চড়েছিলাম, খুবই ভালো লেগেছিল। এখন আমরা দর্শন করছি ইতিহাস প্রসিদ্ধ আরও একটি জায়গা, উদয়গিরি খণ্ডগিরি। বহু বছর আগে এখানে এই গুহাগুলিকে নির্মাণ করা হয়েছিল, আর এখান থেকেই ভুবনেশ্বর শহরকে গোটা দেখা যায়। এখন দেখে নেব ইতিহাস প্রসিদ্ধ আরও একটি জায়গা, কপিলেশ্বর মন্দির। অর্থাৎ এই মন্দিরটিকে দেখার জন্য 1551টা সিঁড়ি পায়ে হেঁটে উঠতে হবে এবং দর্শন করতে হবে। শ্রাবণ মাস যেহেতু, তাই স্থানীয় বাবার ভক্ত যারা, তারা বাঁধ নিয়ে চলে এসছে বাবার মাথায় জল ঢালবে বলে, সেই জন্যই একটু ভিড় আমরা এখানে লক্ষ্য করছি। এখন আমরা দর্শন করছি উড়িষ্যার অন্যতম আকর্ষণ দেবকুণ্ড। দেবতা দ্বারা নির্মিত এই কুণ্ড বা পুকুর, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, প্রতি বছরই ভিড় করে। এখানে রয়েছে মা মহামায়ার মন্দির, রয়েছে শিবলিঙ্গ, রয়েছে যজ্ঞস্থল। এই সমস্ত কিছুই তুলে ধরব এবারের পুরী সিরিজে 2024। ফলতা থেকে আমরা বাস গণট্যুরে চলেছি পুরীতে, আর তাই নিয়ে থাকছে এবারের নিবেদন। সো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি চলে আসবে এবারের ফলতা থেকে বাস গণট্যুরে পুরী 2024। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সবাই ভালো থাকবে।